বিসমিল্লাহির রহমানির রহিম। চিন্তা করুন, ইসলামের সর্ববৃহৎ ইবাদতগুলোর মধ্যে প্রথম ইবাদত আমাদের জীবনে হবে যে শিক্ষা অর্জন করা। দ্বিতীয় ইবাদত শিক্ষার সাথে সংশ্লিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি লক্ষ্য এবং উদ্দেশ্যে সৃষ্টি করেছে এই বিষয়ে অবগতি হওয়া, জানকারি অর্জন করা। সেটা পড়াশোনা করে হোক, সেটা শুনে হোক, সেটা দেখে হোক, কারণ ইসলামিক জ্ঞান অর্জন করা যায় বিভিন্নভাবে, তবে পড়ার বিকল্প কোনো কিছু নেই। আমি খুতবা আজকে দিচ্ছি, আপনাকে ভালো লাগবে, আমার থেকে কেউ ভালোভাবে বললে আমার কথা আর ভালো লাগবে না। আপনি যখন পড়বেন, আপনার এই যে কমন সেন্স রয়েছে, এই সেন্স থেকে একটা মেধা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেমোরি শিট করেছেন, এটাকে আপনাকে ভাবিয়ে তুলবে। আপনি যখন এটা পড়বেন, এটা আপনার চারিদিক দিয়ে বিবেচনা করার একটা সুযোগ আসবে, তখন আপনি একজন গবেষক হতে পারবেন। যখন গবেষক হতে পারবেন, তখন আপনি নিজেও সফলতা পাবেন। আপনার ব্যক্তিগত জীবন যখন সফলতা হবে, পারিবারিক জীবনে সেটা প্রভাব বিস্তার করবে। পারিবারিক জীবনে যখন আসবে, সেটা সামাজিক জীবনে আসবে। দুর্ভাগ্যজনক ক্রমে ইসলামের নামে সংগঠন রয়েছে, কেউ শুধু বিদাত আর শিরিক করে চেঁচিয়ে যায়, কিন্তু এদের বাস্তবে ফিল্ডে কাজ নেই। সংগঠন শুধু আহলে হাদিস চাপাবাজি। এই চাপার যে এত জোর, অথচ তার নিজের মায়ের পেটের হয় ভিন্ন সংগঠন করে আর সালাম দেয় না। আকিকার মাংস বন্টন করে নিজের মায়ের পেটের ভাই দেয় না। সে চিকিৎসা করতে পারে না, অর্থ সম্পদ সে সংগঠনের বাইরে, সেই সংগঠনের বাইরে বলে অন্য সংগঠনের কর্মী হওয়ার জন্য তাকে আর চিকিৎসার জন্য অর্থ দেয় না। অথচ এরা বলে আহলে হাদিস। এইরকম সংগঠন আমাদের সমাজে তৈরি হয়েছে। আবার কিছু সংগঠন তৈরি হয়েছে যারা বলে যে সব বাদ দিয়ে আগে ইকামতের দিন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে হবে। সব গাঁজাখুরি আর ভণ্ডামের আস্তাখানা খুলেছে, সব জনগণকে বোকা বানিয়ে ধোকা দিয়ে লুটে খাচ্ছে। নিজেদের সংগঠনের বড় বড় দেখবেন একবারে ফান্ড তৈরি করে রেখেছে। বাড়ির পাশে অসহায় লোক খেতে না পেয়ে মারা যাচ্ছে, চিকিৎসা করাতে না পেয়ে মারা যাচ্ছে। বাড়ির পাশে অসহায় লোক পড়াতে পারছে না, ছেলে মেয়েকে ভালো আলেম করতে পারছে না, ভালো জায়গায় নিয়ে যেতে পারছে না, কোনো চিন্তাধারা নেই। আর ইসলামিক বইতে একটা যদি কিনে তো কিনবে না, নিজের সংগঠনের লেখকের হলে কিনবে, না হলে কিনবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা ইসলামের সীমাবদ্ধতাকে নিজের সংগঠনের মধ্যে সীমাবদ্ধ করেছে। যদি সংগঠনের কর্মী বেরিয়ে যায় বা বের করে দেওয়া হয়, তাকে আর সালাম দেওয়া যাবে না, উঠা বসা করা যাবে না। এরাই মূলত ইসলামকে ছন্ন বিছন্ন করেছে, খণ্ড বিখণ্ড করেছে। বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি রয়েছে, আর এই সমাজে এদের মধ্যে আংশিক কিছু ব্যক্তি রয়েছে, আলেম রয়েছেন যারা হাক্কানি, বাকি হিংসুটে ভরপুর। এত হিংসা এদের, এত জ্বালা, আপনি সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারবেন। শুধু গুতাগুতি, আর এই গুতাগুতি দেখে বিধর্মীরা ফায়দা নিচ্ছে। এই গুতাগুতিতে বিধর্মীরা ফায়দা নিচ্ছে। আমি এইরকম অসংখ্য আলেমের খোঁজ নিয়ে দেখেছি, তার পরিবারে ইসলামের অবস্থা নাজেহাল, তার পারিবারিক যে ভাই বোন মা বাপ এদের ইসলামের অবস্থা নাজেহাল। আমি নাম বলছি না, কারণ তারা লেবাসধারী এবং মুখোশধারী ব্যক্তি।